কিডনি প্রতিস্থাপন সহ বিভিন্ন চিকিৎসার নামে রোগীদের তুর্কিয়েতে পাঠিয়ে গত ৩ বছরে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি। চক্রের মূল হোতা রাজুর গাড়ি বাড়ি আর বিপুল সম্পত্তি সহ বিলাসবহুল জীবনযাপনের খোঁজ মিলেছে। টার্কিশ একটি ওয়েবসাইট হুবহু নকল করে টার্কিশ ডগ বিডি নামে একটি ওয়েবসাইট তৈরি করে প্রতারকরা। পরিচয় দেয় তুর্কিয়ের প্রতিষ্ঠানের বাংলাদেশি এজেন্ট হিসেবে। বিশ্বাস অর্জন শেষে কিডনি ডায়ালাইসিস কিংবা প্রতিস্থাপনের নামে তুর্কিয়ের ওকান হাসপাতালে ভর্তি রেখে একাধিক রোগীর পরিবার থেকে হাজার হাজার ডলার আদায় করেছে চক্রটি। টাকা প্রথমে দিতে চাইনি, পরে দেখলাম যে আমার আম্মুর অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছে, মানে লাঞ্চে আস্তে আস্তে পানি উঠে যেতে, তার শ্বাসকষ্ট হচ্ছে। পরে আমি না পেরে কোনো উপায় না পেয়ে এখানে সিগনেচার করছি। পরে যা ছিল দেখলাম যে ওরা প্রায় আমার থেকে 30-40 হাজার ডলারের একটা সিগনেচার রাখতেছে, এইটা সেটা নানান বিল বলে। পরে টাকাটা পেমেন্ট করছি আমি প্রথমে ধাপে ধাপে কয়েকটা পেমেন্ট করার পরই রাজু, যখনই আমি পেমেন্ট করতাম তখনই আমার রাজু ফোন দিয়ে বলতো যে ভাই আপনি কি টাকাটা জমা করছেন। ও কিন্তু জানতো যে আমি জমা করছি, এগুলো আমি পরে জানতে পারছি। সবসময় সিরিয়াস পেশেন্ট, এর মধ্যে আমরা গত 6 মাস ওনাদের সাথে কানেক্টেড। আমাদেরও তারকে যাওয়ার কথা ছিল, তো আমরা $5,000 সমপরিমাণ 6,25,000 টাকা আর হলো 1 লাখ টাকা ক্যাশ, টোটাল 7,25,000 টাকা জমা করেছি আর কি। পারিবারিকভাবে আমরা খুবই ক্ষতিগ্রস্ত। এখন আমরা চাই রিফান্ডটা যাতে স্বচ্ছভাবে পেয়ে যায়, 7,25,000 টাকা। প্রতারণার শিকার নজরুল লিখন নামে এক ব্যক্তি রাজধানীর শ্যামপুর থানায় মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি ছায়া তদন্তে নামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গ্রেপ্তার করে প্রতারক চক্রের মূল হোতা নুরুজ্জামান রাজু সহ 5 জনকে। জব্দ করে প্রতারণার কাজে ব্যবহৃত নানা আলামত। তারা তুরস্কের একটি প্রতিষ্ঠান টার্কিশ ডগ, এইটার হুবহু একটা ওয়েবসাইট তারা খুলে বসছে, টার্কিশ ডগ বিডি, যেখানে তাদের লোগো বা তাদের যে সংশ্লিষ্ট ডকুমেন্ট দেখে প্রথমভাবে কোনো বোঝার কোনো উপায় নেই যে এটা তুরস্কের কোনো প্রতিষ্ঠান না। এই টার্কিশ ডগ বিডি ওয়েবসাইট খুলে যে মূল হোতা নুরুজ্জামান রাজু, তিনি একসময় একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতেন, সানোফি অ্যাভেন্টিসের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন। তো তিনি যেহেতু মেডিকেল প্রফেশনেই এই লাইনেই ছিলেন, তো তার সাথে বিভিন্ন ধরনের রোগীদের একটা যোগাযোগ ছিল বা ডাক্তার দেখানোর একটা বিভিন্ন সময় তাদের সাথে যোগাযোগ হইতো। সে এই সুযোগটা কাজে লাগিয়ে যে এই প্রতিষ্ঠানটা প্রতারণের একটি প্রতিষ্ঠান খুলে বসে যে নিজেই এই যে বিভিন্ন ধরনের কিডনি পেশেন্ট, আইভিএফ পেশেন্ট বা জটিল যে রোগসমূহের জন্য সে নিজেই এই রোগীদেরকে দেশের বাইরে পাঠিয়ে দেবে। মোটামুটি তার ঢাকা শহরে সে গাড়ি বাড়ি করে ফেলছে, সে খুবই লাক্সারিয়াস লাইফ লিড করে। আইন শৃঙ্খলা বাহিনীটির এই কর্মকর্তা জানান, প্রতারণার শিকার হয়ে কয়েকজন ভুক্তভোগী তুর্কিয়েতে কারাবাসও করেছেন। গ্রেপ্তার হওয়া চক্রের সদস্যদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কথাও জানান তিনি। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।